আপনি যদি বার্সেলোনা সাপোর্ট হন তাহলে আপনি নিজেকে প্রশ্ন করেন এর মতো একটা থার্ড ক্লাস সিজন বার্সেলোনার হতে পারে? শুরু থেকে মনে হচ্ছিল যে সিজনটা বার্সেলোনার সেরা একটা সিজন। যেভাবে প্রতিপক্ষের সাথে আক্রমণ, গোল গোল উৎসব শুরু করছিল, সেই তুলনায় এই সিজনটা কোনো দিক থেকেই আমি আসলে বেটার বলবো না। আপনি একটা ম্যাচ জিতবেন আর একটা ম্যাচ এমন ভাবে হারবেন, মানে আপস এন্ড ডাউনস, আপস এন্ড ডাউনস। আপনি ট্রফি জিততে আসছেন এই সিজনে, কি হচ্ছে এটা? নাটকের একটা লিমিট থাকে, সেই নাটকের লিমিট ক্রস করা, মানে দর্শকের আসলে মন মানসিকতা একদম ধূলিসাৎ করে দিচ্ছে বার্সেলোনা টিমটা। লা লিগাতে লাস্ট 6টা ম্যাচের ভিতরে 3টে ম্যাচ হারছে, 2টা ড্র করছে এবং একটা জিতছে। হানসি ফ্লিক, বার্সেলোনা, কিয়া টিম বার্সেলোনা, কিয়া টিম এটা, কি খেলা এটা? লেগানেস, ঘরের মাঠে খেলা। লেগানেস ঠিক আছে, ঘরের মাঠে খেলা, আপনি কিভাবে তার সাথে হারবেন? কেন হারবেন? ট্রফি জিততে আসছেন। লাস্ট ম্যাচ আপনারা খেলে আসছেন বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে, যে সিগন্যাল ইদুনা পার্কে, সেইখানে যে তাদেরকে হারায় আসছেন, ডোমিনেট করে আসছেন। ঘরের মাঠে আপনারা হেরে গেছেন, যেখানে ট্রফি নির্ধারণ করতে হবে আপনাদের এই সিজনে, দুর্দান্ত কামব্যাক করতে হবে। রিয়াল মাদ্রিদ আপনাদের পেছনে আছে, আতলেটিকো মাদ্রিদ পেছনে আছে, সেখানে আপনারা কি করছেন? হেরে বসে আছেন লিগানেসের সাথে, তারপর নিজের ঘরের মাঠে। এর চেয়ে অভিশাপ, এর চেয়ে থার্ড ক্লাস খেলা আর কি হইতে পারে? আর কি হইতে পারে? হতে পারে কিছু? বার্সেলোনা এর চেয়ে ভালো মৌসুম সুযোগ আর পাবে? লাস্ট 6টা ম্যাচের ভিতরে যদি বার্সেলোনা ঠিকঠাক রেজাল্ট নিয়ে আসতে পারতো, রিয়াল মাদ্রিদের চেয়ে, আতলেটিকো মাদ্রিদের চেয়ে তারা কম পক্ষে 10 থেকে 12 পয়েন্ট উপরে থাকতো, ট্রফি ওইখানে নির্ধারণ হয়ে যেত। কিন্তু তারা কি করছে? সোনাই পাওয়া সুযোগ তারা হেলায় উড়াই দিছে, হেলায় উড়াই দিছে। কথা আছে না, সময় পাইয়া যদি সময়কে কাজে লাগাতে না পারো, তাহলে সেই সময় চলে গেলে আফসোস করবা। তো বার্সেলোনার অবস্থা ঠিক তেমনটা হচ্ছে। ভাই লেগানেসের সাথে ভাই আপনি কিভাবে আসলে হারেন? যে লেগানেসকে রিয়াল মাদ্রিদ তাদেরকে 3-0 গুলো উড়াই দিয়েছে, তাদের সাথে আপনি হেরে গেছেন, যেখানে আপনার আক্রমণভাগে রাফিনা, পেড্রি, ক্যাসাদো, তারপর হচ্ছে লামিন ইয়ামাল, রবার্ট লেভানডস্কি, একটা বিধ্বংস নাম সব। আপনারা কি করছেন? লেগানেসের কাছে হেরে বসে আছেন 1-0 বলে। আফসোস। যাই হোক, এবার একটু খেলায় ফিরি। লিগানেসের যে গোলটা হয়েছে, ফার্স্ট গোলটা, এটা অনেকটা গতকালকে ম্যাচ রিয়াল মাদ্রিদের সাথে সিমিলার একটা গোল। এরিয়ালে শট, কর্নার কিক থেকে যিনি গোলটা করছে তাকে কেউ ভাই কোনো ভদ্রলোক মার্ক করে নাই। বার্সেলোনার ডিফেন্ডাররা যারা মার্ক করে নাই, সে সুন্দর করে হেডে গোলটা দিয়ে দিছে, সুন্দর করে বসায়া দিছে। এই জিনিসটা গতকালকে পরশুদিন রিয়াল মাদ্রিদ করছে। এরিয়ালের বলগুলো তারা মার্ক করতে পারে নাই। আমাদের লর্ড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিল হচ্ছে ভাস্কেস, এবং হচ্ছে আমাদের কে ছিল? চুয়ামেনি। গতকালকে বার্সেলোনার ডিফেন্ডাররা শুধু চেয়ে চেয়ে দেখতেছে যে বলটা গোল হচ্ছে, ব্যাস ওইখানেই শেষ। 4 মিনিটে বার্সেলোনা গোল খেয়ে যায়। এরপর থেকে বার্সেলোনা সুযোগ পাইছে প্রচুর, মিলিয়ন অফ চান্স, বাট নট গোল। একটা গোল করতে পারে নাই। বার্সেলোনা যে সুযোগ পাইছে, মিলিয়ন সুযোগ পাইছে, মিলিয়ন সুযোগ, যে সুযোগ পাইলে প্রতিপক্ষ 5-6টা গোল দিতে পারে, 7-8টা গোল দিতে পারে। রাফিনার কথা বাদ দিব, রাফিনা ভাই ব্যাড লাক, 2টা শট বার লেগে চলে আসছে। সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করছে পেড্রি। রাফিনা দুর্দান্ত অ্যাটাক করছে, টোটাল ম্যাচের ভিতরে সেরা খেলোয়াড় হয়েছে রাফিনা। আক্রমণ, ড্রিবলিং দুর্দান্ত, বল কন্ট্রোল, এবং মনে করেন যে কি বলে, গোল তৈরি করা, রাফিনা খেলছে। কিন্তু রবার্ট লেভানডস্কির খেলা দেখে মনে হচ্ছে যে তাকে জোর করে নামাই দিচ্ছে বার্সেলোনা নাম্বার 9 হিসেবে। সে খেলতে চায় না, তাকে পুশ করতেছে, সে খেলতে চায় না, তাকে পুশ করতেছে। রবার্ট লেভানডস্কির রিপ্লেসমেন্ট ইমার্জেন্সি দরকার। হ্যাঁ, রেসপেক্ট রবার্ট লেভানডস্কি, ইউরোপের টপ গোল স্কোরদের একজন, উইফা চ্যাম্পিয়ন লিগের 100তম গোল করছে সে। সো তাকে রেসপেক্ট করে কথা বলতেছি, তার রিপ্লেসমেন্ট দরকার আছে, দরকার আছে। লিওনেল মেসি প্রাইম টাইম ছিল, ম্যারাডোনার প্রাইম টাইম ছিল, বাট তারা এখন অতীত। রবার্ট লেভানডস্কির অনেক কিছু ছিল, এখন সে অতীত। এই মুহূর্তে তাকে অন্তত কি করতে হবে? চেঞ্জ করে নতুন প্লেয়ার দরকার আছে। ফিনিশিং বার্সেলোনার এতটা বিশ্রী, এতটা বিশ্রী, এতটা বিশ্রী, সেটা গতকালকে লেগানেসের ম্যাচ না দেখলে আপনি আসলে বুঝতেই পারবেন না। এত চমৎকার সুযোগ বার্সেলোনা এভাবে হারাচ্ছে, সত্যি কথা খুবই আসলে বিরক্ত লাগতেছে। ওভারঅল বার্সেলোনার খেলাতে আপনি দেখবেন শুধুমাত্র গোল ছাড়া, শুধুমাত্র গোল ছাড়া বার্সেলোনা সবকিছুই করছে, শুধু গোলটাই আসলে করতে পারে নাই। কিন্তু আলটিমেট
আপনাকে জিততে গেলে গোলটাই করতে হবে, এবং সেই গোলটা যদি না করতে পারেন তাহলে ম্যানেজার বলেন, টিম বলেন, সবার কাছে আসলে কৈফিয়ত দিতে হবে, এবং সেটাই হচ্ছে বার্সেলোনা। 18 ম্যাচে বার্সার পয়েন্ট 38। এখন রিয়াল মাদ্রিদ জিতলেই বার্সার উপর চলে যাবে, আতলেটিকো জিতলে বার্সার উপরে চলে যাবে। বার্সাকে টাটা বাই বাই বলে রিয়াল এবং আতলেটিকো চলে যাচ্ছে। এবং পেছন থেকে একটা মাত্র ব্যক্তি, তারা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ, তারা কিন্তু ভাই টেবিলের রেসে চলে আসছে। রিয়াল বার্সেলোনা নাটকের মাঝখানে তারা হচ্ছে মানে হিরোর ক্যারেক্টার প্লে করতেছে পেছন থেকে, ব্যাক পেজ থেকে। তো দেখা যাক কি হয়। সো বার্সেলোনা সাপোর্টারদের জন্য ডিসঅ্যাপয়েন্টিং একটা নাইট, হরিফিক একটা নাইট। লেভানসের মতো দলের কাছে হেরে গেছে, এর চেয়ে খারাপ আর কিছু হইতে পারে না। হান্সি ফ্লিক তার প্ল্যান, তার এক্সিকিউশন সবকিছু চেঞ্জ করতে হবে। এক প্ল্যানে বারবার খাবে না। এবং এটা হচ্ছে ইউরোপীয় চ্যাম্পিয়ন লিগ আছে, লাল লিগে আরো অনেকগুলো ট্রফি আছে, যেগুলো একটা ট্রফি জিততে গেলে এই প্ল্যানে কাজ হবে না, নিউ প্ল্যান করতে হবে, এবং জানুয়ারিতে কিছু প্লেয়ার দরকার। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।